এর অর্থের মূল্যায়ন করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আপনি পেট পুড়ে আপনি খেয়ে নিলেন, খাসির মাংস দিয়ে পেট পুড়ে আপনি ভাত খেয়ে নিলেন, আর পাশের বাড়ির লোক ক্ষুধার্ত অবস্থায় আছে, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ওই ব্যক্তি কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ, তুমি সেই আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, তিনারই ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কোন জিনিসকে অংশীদার স্থাপন করিও না, কোন জিনিসকে তার সঙ্গে শরীক করিও না, অংশীদার স্থাপন করিও না। শুধু এখান থেকেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতা, ওয়া বিযিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম মিসকিন, ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার আত্মীয় প্রতিবেশী, ওর আত্মীয় প্রতিবেশী, তোমার সঙ্গী সাথী অর্থাৎ তোমাদের অধীনস্থ দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না, অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পয়েন্টে এর ভিতরে বললেন, ওয়া'বুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর উপাসনা করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আমার সঙ্গে, তুমি তার সঙ্গে কোন জিনিসকে, কোন বস্তুকে শরীক স্থাপন করিও না, অংশীদার স্থাপন করিও না। পৃথিবীর বুকে তিনটি বড় মহা পাপ রয়েছে। হাজারো বার জুমার খুতবার ভিতরে আমি বলেছি, পৃথিবীর বুকে তিনটি বড় মহা পাপ রয়েছে, তার মধ্যে এক নাম্বার স্থান নিয়েছে এই শিরক। যে ব্যক্তি শিরক করবে তার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসো, তুমি তোমার বৃদ্ধ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আজ যুবক সমাজ, যদি আপনি 1,50,00,000 টাকার মালিক হয়ে গেছেন, এমন যুবক সমাজ আছে তার পিতামাতাকে ধরে মারে, জায়গা জমির জন্য পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে। না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। সেই পিতামাতার জন্য আজ আপনি পৃথিবীর এই ধরায় আসতে পেরেছেন, তার কোখ থেকে সেই কোখ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিযিল কুরবা, তোমার নিকট আত্মীয় স্বজন। নিকট আত্মীয় স্বজন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নিকট আত্মীয় স্বজন বলতে এখানে আপনার মামা, নানা, চাচা, আপনার শ্বশুর, শাশুড়, এদেরকে নিকট আত্মীয় বলতে বোঝানো হয়েছে। তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদেরকে তুমি কি করো? সম্মান দাও, ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ইয়াতীম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, সেই প্রতিবেশী যদি তোমার আত্মীয় না হয়, তারপরেও তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, এবং তোমার সঙ্গী সাথী, তোমার বন্ধু বান্ধব, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। এবং কি তোমার নিজের বাড়িতে যে দাস দাসী তুমি রেখেছো, কাজের লোক রেখেছো, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জিনিস বললেন, তার মধ্যে প্রতিবেশীর হক সম্পর্কে তিনি বললেন যে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, সেই প্রতিবেশী তোমার আত্মীয় হোক আর না আত্মীয় হোক। তোমার পাড়ার প্রতিবেশী, তার সঙ্গে কোনো যদি তোমার সম্পর্ক না থাকে, কোনো সম্পর্কের রক্তের টান না থাকে, কোনো রক্তের সম্পর্ক না থাকে, তারপরেও তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ধন সম্পদ দিয়েছেন, একটা কথা ভালো করে মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গরিবের মাধ্যমে পরীক্ষা নেন না, যে আমাকে এত গরিব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, আমার কোনো ধন সম্পদ অর্থ নাই, এই শুধু আমারই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবে, শুধু গরিবদেরই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবে এমনটি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই পারেন। অর্থ দিয়েও পরীক্ষা করতে পারেন, আবার অর্থ না দিয়েও তিনি পরীক্ষা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছেন, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছে, এই অর্থের বিনিময়ে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পরীক্ষা করবেন। আপনি কি মনে করেছেন আপনাকে অর্থ দিয়েছে, আপনি আপনার অর্থ নিয়ে সুখে শান্তিতে জীবন চালিয়ে যাচ্ছেন, আপনি প্রতিদিন বাড়িতে খুব সুন্দর সুন্দর খাবার খাচ্ছেন, আর আপনার পাশের বাড়িতে এক মুঠো এক বেলা খেতে পায় না, সেটা কি সে হক রাখে না যে আপনি তার বাড়িতে গিয়ে একটু খোঁজ নেন? কিন্তু না, 40 ঘর দূরের কথা, এই যে আমার বাড়ি, তার পাশের বাড়ির সঙ্গে আমি কথা বলি না, সামনের বাড়ির সঙ্গে কথা বলি না। এই তো হচ্ছে আমাদের প্রতিবেশী। কেমন আমরা মুসলমান যে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে দেখতে পাই না? আল্লাহু আকবার। মুসলিম সমাজ সতর্ক হয়ে যান। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালা জিবরাইলু ইউসিনি বিল জাররি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আয়েশা ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কি বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিনিয়ত সব সময়ের জন্য তিনি কি করতেন, আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে তাগিদ করতেন। এমনকি আমি আমার মনের মধ্যে ধারণা করে নিয়েছিলাম, কি ধারণা করে নিয়েছিলাম, যে মনে হয় প্রতিবেশীকে সম্পত্তিতে হকদার করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিনিয়ত কি করতেন, প্রতিবেশীর হক সম্পর্কে তাগিদ করতেন। তো তিনি যে আমাকে এত তাগিদ করতেন, তো আমার মনে একটা ধারণা হয়ে গেছিল যে মনে হয় এই প্রতিবেশীকে সম্পত্তিতে হকদার করা হবে। কত বড় কথা, সম্পত্তিতে প্রতিবেশীকে হকদার করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে এই ধারণা করে নিয়েছেন। তাহলে বলুন, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনাকে এতবার তাগিদ করেছিলেন যে তুমি প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। সেই তাগিদ দেওয়ার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এমন ধারণা এসেছিল। তাহলে বলুন তো, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর হক আদায় করা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি আরজ করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাড়ির অমুক স্ত্রী অধিক নফল সালাত আদায় করে, অধিক নফল সিয়াম পালন করে, অধিক দান খয়রাত করে, দান খয়রাতে সে খুবই বিখ্যাত,
কিন্তু সেই মহিলা তার প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা কষ্টদায়ক কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওই নারী জাহান্নামী। ওই লোকটি আবার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক স্ত্রীলোক খুব কম নফল সালাত আদায় করে, খুব কম সিয়াম পালন করে, খুব কম দান খয়রাত করে, কিন্তু সে তার মুখ থেকে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে সে কোনো কষ্টদায়ক কথাবার্তা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী হচ্ছে জান্নাতি, ওই নারী জান্নাতে যাবে। তাহলে বলুন তো, প্রতিবেশীকে কষ্টদায়ক কথা বলা যাবে না। হাদিস থেকে বুঝতে পারলাম যে যতই আপনি ইবাদত করুন, নফল সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, দান খয়রাত করুন, যদি আপনার ভাষা থেকে, আপনার কাছ থেকে, যদি আপনার মুখের কথা থেকে যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়ে যায়, প্রতিবেশী যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর নবী বলছেন, আর কোন মানুষ যদি নফল সিয়াম কম পালন করে, নফল ইবাদত, নফল সালাত যদি কম করে, দান খয়রাত যদি কম করে, তার ওই ব্যক্তির জবান থেকে, ওই ব্যক্তির ভাষা থেকে প্রতিবেশী যদি নিরাপদ থাকে, যদি প্রতিবেশীকে সে যদি কষ্টদায়ক কথা না বলে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানুষের মধ্যে এমন এমন মানুষ আছে যে কথা বলে না, দেখে মনে হবে কোথায় বলতে জানে না, হ্যাঁ, কোথায় বলতে জানে না, কিন্তু সে এক একটা এমন কথা বলবে মনে হচ্ছে তার মুখ থেকে বুলেট বের হচ্ছে, বুলেট। তাকে দেখে আবার বোঝা যাবে না যে সে কথা বলতে জানে, কিন্তু সে এমন এমন একটা কথা বের করবে তার মুখ থেকে, মনে হচ্ছে অন্তরের হাড় সব ফুটা হয়ে যায়, হাড় সব ফুটা হয়ে যায়। তো ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী, যে তার এই ভাষা দ্বারা, তার জবান দ্বারা সে তার প্রতিবেশীকে কষ্টদায়ক কথাবার্তা বলবে, কষ্ট দিবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন যে ব্যক্তি পেট পুরে খাবার খেলো, হ্যাঁ, পেট পুরে সে ভক্ষণ করলো, অথচ তার বাড়ির পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। সে ব্যক্তি যতই সালাত আদায় করুক, যতই দান খয়রাত করুক, 50,000 1 লাখ ওই জালসার মাহফিলে যতই সে টাকা দান করুক, সে খাবার খেলো আর প্রতিবেশীর খোঁজ নিল না যে ওই বাড়িতে তারা কিছু খেতে পেলো কি পেলো না, ওই বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, সে কি পর্যায়ে আছে, তার কাছে পয়সা আছে না না, এই সে খবর নিল না। সে যদি ইবাদত করে কপালে দাগ লাগিয়ে দেয়, সে কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে তুমি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন বাড়িতে তরকারি রান্না করবে, তুমি যখন বাড়িতে তরকারি রান্না করবে, সেই তরকারির মধ্যে তুমি সেই পানিটাকে একটু বেশি পরিমাণ বাড়িয়ে দাও, যেন ঝোলটা বেশি হয়, যাতে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ নিতে পারো। কি বুঝতে পারলাম হাদিসের মধ্যে? তার মানে আপনাকে রান্না তরকারি এমন ভাবে করতে হবে যে কোন বাড়িতে যদি তরকারি না থাকে, তো আপনার দায়িত্ব, আপনার হক, আপনাকে তরকারিটা পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস। তাহলে বলুন, প্রতিবেশীর হক আদায় করাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও আমরা কিছুই মনে করি না। আজ একজন মুসলমানকে সহ্য করতে পারে না, একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখতে পারে না। কিসের